আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি। আমার হাতের সবচেয়ে মজাদার যে পিঠাটা হয় সে রেসিপিটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। দুধ চিতল পিঠা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু মোস্ট ফেভারিট পিঠা হচ্ছে দুধ চিতল পিঠা। তাহলে চলেন শুরু করি আজকের স্পেশাল পিঠার রেসিপি। আমি এখানে 3 কাপ চালের গুঁড়া দিয়েছি। যদি আপনি পরিমাণে পিঠাটা আরও বেশি বানাতে চান তাহলে চালের গুঁড়ার পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। দিয়েছি এখানে স্বাদ মতো লবণ। আর পানিটা কিন্তু একবারে ঠান্ডাও না একবারে গরমও না, এমন একটা টেম্পারেচার পানি ব্যবহার করতে হবে আপনাকে। না পানি ঠান্ডা না পানি গরম। এরপর আমি একটা পারফেক্টলি ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা কিন্তু একবারে ঘন থাকবে না একবারে পাতলাও থাকবে না, সেটা আপনাদেরকে বুঝে নিতে হবে আমি ব্যাটারটা কি পর্যায়ে রেখেছি। দেখে আপনারা বুঝতে পারবেন কতটা পাতলা রেখেছি আর কতটা ঘন রেখেছি। এখানে একটা ডিম ব্যবহার করব। অনেকে আছেন চিতল পিঠা তৈরি করার সময় ডিম ইউজ করেন না, কিন্তু আমি পার্সোনালভাবে ব্যবহার করি। আমার কাছে মনে হয় যে যখনই ডিম ব্যবহার করা হয় তখন কিন্তু পিঠাটা অনেকটাই সফট থাকে, অনেকটা ফ্লাফি থাকে। তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমি এখন কেমন পাতলা রেখেছি আর কেমন ঘন রেখেছি। এখন আমি এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 30 মিনিট পর আমি এখন পিঠাটা মেক করে নিব। এর মধ্যে আমি কিন্তু যে মাটি খোলা আছে ও খোলাটা আমি গরম দিয়েছি। কিছুক্ষণ আগে কিন্তু এটাকে গরম করে নিতে হবে, একবারে পুরোপুরি গরম করার পর আপনার পিঠাটাকে দিতে হবে। তো দেখেই বুঝতে পেরেছেন মাশাল্লাহ পিঠাটা কতটা সুন্দর হয়েছে। এভাবে করে আমি সবগুলো চিতল পিঠা তৈরি করে নিব। আর আমার চিতল পিঠাটা হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে। এরপর চিতল পিঠাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তারপর এখানে দিয়ে দিব হাফ কেজির মতো লিকুইড মিল্ক। আপনি চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধকে লিকুইড মিল্ক তৈরি করে কিন্তু দুধ বানাতে পারেন। দিয়েছি 3 থেকে 4টার মতো এলাচ, দিয়ে দিব 2 থেকে 3টার মতো দারচিনি। আর যেটা না দিলে না সেটা হচ্ছে খেজুরের গুড়। আপনি চাইলে খেজুরের গুড়ের পরিবর্তে দিতে পারেন চিনি, কিন্তু সেক্ষেত্রে ফ্লেভারটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট হয়ে যাবে। দিয়ে দিব এখানে 1 কাপের মতো পাউডার মিল্ক। আর পাউডার মিল্ককেও কিন্তু আপনাকে স্কিপ করা যাবে না। পাউডার মিল্ক দিলে একদম ভালোভাবে একটা ক্রিমি টেক্সচার চলে আসে আর খুব ফ্লেভারফুল হয়। দিয়ে দিব এখানে 2 কাপের মতো নারিকেল ব্লেন্ডার। আমি নারিকেলটাকে খুব ভালোভাবে মিহি করে নিয়েছি, তাহলে এটার গ্রেভিটা কিন্তু খুব বেশি মিহি হবে আর খুবই সুন্দর হবে। এরপর আমি এটাকে কয়েকবার নেড়ে দিব, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। এ পর্যায়ে আপনাকে চুলার জালটা অনেকটাই কমিয়ে রাখতে হবে। যখনই আমার দুধটা অনেকটাই ফুটে যাবে তখন কিন্তু এখানে আমি পিঠাগুলা ব্যবহার করব। আপনি চাইলে পিঠাটা কিন্তু একটু ছুরির সাহায্যে কেটেও দিতে পারেন, শুধু সেক্ষেত্রে আপনি পিঠাটা একটু বড় বড় সাইজের বানান তাহলে কেটে দিতে পারেন। এমন অবস্থায় কিন্তু চুলার জালটা একেবারে লো রাখতে হবে আপনাকে। চুলার জালটা যদি আপনি লো না রাখেন তাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। তাই আমি খুবই আলতো হাতে 1 থেকে 2 বার এটাকে নেড়ে দিব, যেন খুব জোরে জোরে নাড়া যাবে না, তাহলে কিন্তু পিঠাটা ভেঙে যাওয়ার অনেকটাই চান্স থাকে। দুধটা ফুটার আগে আমি এখানে 2 চামচের মতো ঘি ব্যবহার করব। আর যখনই দুধটা ফুটে যাবে তখনই কিন্তু আমি সাথে সাথে চুলাটা অফ করে দিব। আর এখানে কিন্তু অনেকটা দুধে থাকা অবস্থায় কিন্তু আপনাকে চুলাটা অফ করতে হবে, না হলে কিন্তু এটা অনেক ঘন হয়ে যাবে। পিঠাটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই ঘন এমনিতে হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আপনি কোনো রকমভাবে ঘিটা স্কিপ করতে পারেন না। এই ঘিটা হচ্ছে যে একদম সর্বশেষে লাস্ট পার্টে যখন আপনি ঘিটা ব্যবহার করবেন তখন পিঠার থেকে একটা ভালো একটা স্মেল আসবে, আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে। আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এই রেসিপিটি আমার দেখবেন তারা মাস্ট বাসায় অবশ্যই এভাবে চিতল পিঠাটা আপনি দুধ চিতলটা ট্রাই করতে পারেন। আমার কাছে মনে হয় যে আপনাদের অনেক বেশি ফেভারিট হয়ে যাবে আমার এই রেসিপিটি। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। যখন আপনি দেখবেন পিঠাটা ঠান্ডা হয়ে যাবে সেটা কিন্তু পিঠাটা অনেকটাই সফট, অনেকটাই খুলে আসবে। আর এটাকে আমি ডেকোরেট করার জন্য এখানে কিছু পরিমাণ কিশমিশ বাদাম ব্যবহার করেছি। যদি আপনাদের বাদাম কিশমিশ দিতে ভালো না লাগে তাহলে সেটা কিন্তু স্কিপ করতে পারেন। আর চিনির পরিমাণটা কিন্তু আপনাদের স্বাদ মতোই কিন্তু এই রেসিপিটি করতে পারেন। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।